বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডিউল 1 লেসন 32-এ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেলে মাজহুল, ইংরেজিতে পাসিভ ভার্ব। প্রথমে আমরা দুটি বিষয় জেনে নিই, ফেলে মারুফ এবং ফেলে মাজহুল। মারুফ অর্থ হলো জানা আর মাজহুল অর্থ হলো অজানা। মারুফ হচ্ছে যেখানে কর্তা উপস্থিত থাকে, আর মাজহুল হচ্ছে যেখানে কর্তা উপস্থিত থাকে না। যেমন আমি বললাম, সে কেকটি খেয়েছিল। কে খেয়েছিল কেকটি? সে খেয়েছিল, সে হলো কর্তা। অতএব কর্তা এখানে উপস্থিত আছে, এটা ফেলে মারুফ। আর যদি বলি কেকটি খাওয়া হয়েছিল, তাহলে বোঝা যাচ্ছে না কে খেয়েছে, বোঝা যাচ্ছে না কর্তা এখানে কে। অতএব এটি ফেলে মাজহুল। আজকে আমরা এই ফেলে মাজহুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহ। ফেলে মাজহুল হলো ফেলের এমন ফর্ম যেখানে কর্তা লুকায়িত থাকে। আরবিতে মাজহুল অর্থ অজ্ঞাত, নামহীন এবং লুকায়িত। মাজহুল ক্রিয়ায় মাদি এবং মুদারিউ উভয় ফর্মে কর্তা অনুপস্থিত থাকবে। সংক্ষেপে আমরা জানলাম, মারুফ ক্রিয়াতে একটি ঘটনা সংঘটিত হয় যেখানে ক্রিয়ার কর্তা উপস্থিত থাকে। মাজহুল ক্রিয়াতে একটি কাজ সংঘটিত হয় কিন্তু কর্তা উপস্থিত থাকে না। মাজহুল ক্রিয়ায় আমাদেরকে নির্ধারণ করতে হবে সম্পাদিত কাজ, আর প্রশ্ন করতে হবে আমি কি কর্তাকে চিনি। যদি উত্তর না হয় তাহলে তা মাজহুল ক্রিয়া, আর উত্তর যদি হ্যাঁ হয় তবে তা মারুফ ক্রিয়া। মাজহুল জুমলাতুল ফিইলিয়াতে দুটি বিষয় থাকবে। এক নম্বর ফেলে মাজহুল অর্থাৎ কর্তাহীন কাজ, আর দুই নম্বর নাইবুল ফাইল, যার উপরে প্রভাব অর্থাৎ কাজের প্রভাব ও কর্ম। এখন আমরা উদাহরণ দেখব। মারুফ বা সক্রিয় ক্রিয়া, কর্তা অন্তর্ভুক্ত রয়েছে। কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছিল। কাতালা, সে হত্যা করেছিল। দাউদু বাহ্যিক ফাইল, দাউদ হত্যা করেছিল। কাকে হত্যা করেছিল? জালুতকে হত্যা করেছিল। জালুত এখানে মাফুলি বিহি মানসুব অবস্থায় আছে। কাতালা দাউদু জালুত, দাউদ জালুতকে হত্যা করেছিল। এটা মারুফ বা সক্রিয় ক্রিয়ার উদাহরণ যেখানে কর্তা উপস্থিত রয়েছে। এখন আমরা এর মাজহুল রূপ দেখব যেখানে কর্তা অন্তর্ভুক্ত নয়। ফেলে মারুফ কাতালা থেকে ফেলে মাজহুল আমরা পেয়েছি কুতিলা। কুতিলা জালুতু, জালুত খুন হয়েছিল। লক্ষ্য করুন, কাতালা থেকে কুতিলা হয়ে যাওয়ায় এখন তার মাফুল যা মানসুব অবস্থায় ছিল সেটা এখন মারফু অবস্থায় চলে এসেছে, তার সাথে দাম্মা যুক্ত। কুতিলা জালুতু, জালুত খুন হয়েছিল, এটা হলো মাজহুল বা নিষ্ক্রিয় ক্রিয়ার উদাহরণ যেখানে কর্তা অন্তর্ভুক্ত নয়। আরেকটি উদাহরণ দেখি। প্রথমে মারুফ ক্রিয়ার, তারপরে মাজহুল ক্রিয়ার। কাতাবাত তালিবুদ দারসা, ছাত্রটি পাঠ লিখেছিল। ছাত্রটি লিখেছিল, কি লিখেছিল? দারসা লিখেছিল। আর দারসা মানসুব অবস্থায় মাফুলি বিহি হয়ে আছে। এখন দেখুন মাজহুল ক্রিয়া তার কি হয়? কুতিবাদ দারসু, পাঠটি লিখিত হয়েছে, কর্তা নেই। মাজহুল হয়, কর্তা চলে গেছে। এবং
মাফউল বিহি মানসুব থেকে মারফু হয়ে গেছে, পাঠটি লিখিত হয়েছে। এই দুটি মারুফ ক্রিয়া এবং দুটি মাঝুল ক্রিয়ার উদাহরণ, এই দুটোকে মাঝুল ক্রিয়া বোঝার জন্য সবচেয়ে আদর্শ উদাহরণ বলা হয়। কাজেই এর গঠনগুলো বারবার একটু দেখে নিন, কাগজে লিখুন কোথায় কর্তা রয়েছে, কোথায় কর্তা নেই, এবং মাফউল বিহির কি হচ্ছে মারুফ ক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় এবং মাঝুল ক্রিয়ায় থাকা অবস্থায়। আমরা এখন মাদি মাঝুল ও মুদারি মাঝুল চেনার উপায় শিখব ইনশাআল্লাহ। প্রথমে মাদি মাঝুল ফাআলা, ফাআলা থেকে হবে ফুইলা, আওয়াজ হবে উ ই আ, এইরকম ফুইলা উ ই আ, ফাআলা ফুইলা, রাজা আ রুজি আ, যালামা জুলিমা, দাখালা দুখিলা, দরাবা দুরিবা। শেষের দুই অক্ষর সাউন্ড হবে ইলার মতো, ফুইলা ইলা। এই ইলাটা মনে রাখলে বেশ সুবিধা হবে, কারণ আমরা এর পরের কলামে দেখব মুদারি ও মাঝুল। এখানে ইলার বদলে আলু মনে রাখতে হবে। মুদারি ও মাঝুলে প্রথম উ সাউন্ড হবে, যেমন ইয়াফ আলু ইউফ আলু, প্রথমে উ সাউন্ড হবে কিন্তু শেষের দুই অক্ষর আলু সাউন্ড হবে, যেমন ইয়াফ আলু ইউফ আলু, ইয়ারজিউ ইউরজাউ, ইয়াজলিমু ইউজলামু, ইয়াদখুলু ইউদখালু, ইয়াদরিবু ইউদরাবু। লক্ষ্য করুন মুদারি ও মাঝুল প্যাটার্ন, ইউফ আলু, ইউরজাউ, ইউজলামু, ইউদখালু, ইউদরাবু, সবগুলো আলু এন্ডিং, আ উ এন্ডিং, আইন কালিমা ফাথা, লাম কালিমা দাম্মা। এই চারটি আরও একবার পড়ে নিন এবং ভালো করে অন্তস্থ করে নিন, যাতে মাদি মাঝহুলের গঠন এবং মুদারি ও মাঝহুলের গঠন দেখলেই বুঝতে পারেন। মাদি মাঝহুল হবে উ ই আ সাউন্ড, ফু ইলা সাউন্ড, এবং মুদারি ও মাঝহুল হবে আলু সাউন্ড। এখন আমরা কোরআনে মাঝহুলের উদাহরণ দেখব। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, তারই কাছে প্রত্যেক কাজ ফিরে আসে। এখানে কর্তার প্রকাশ নেই, অতএব অর্থগতভাবেও এটি মুদারি ও মাঝহুল। ইউরজাউ, রাজা আ ইয়ারজিউ, ইয়ারজিউ থেকে ইউরজাউ হয়েছে, এটা মুদারি ও মাঝহুলের উদাহরণ। লা তাজলিমুনা ওয়ালা তুজলিমুন, লা তাজলিমুনা বহু বচন হওয়ার কারণে তাজলিমু তাজলিমুনা হয়েছে। তো তাজলিমু তা প্রথম অক্ষর মুদারি হিসেবে পরিবর্তন হয়নি, আমরা উ দেখতে পাচ্ছি না, অতএব এটা মারুফের আলামত। কিন্তু লক্ষ্য করুন এর পরেরটি ওয়ালা তুজলামুনা, এখানে তু দিয়ে শুরু হয়েছে, তো এটা মুদারি ও মাঝহুলের সম্ভাবনা রয়েছে, কিন্তু কিভাবে সেটা কনফার্ম হবে, কিভাবে নিশ্চিত হব যে এটা অবশ্যই একটি মুদারি ও মাঝহুল, সেটা হলো শেষের দুই অক্ষরের আইন কালিমা এবং লামের চিহ্নগুলো দেখে। আলু এন্ডিং হবে, তুজলামু বহু বচন তুজলামুনা, তার এক বচন হলো তুজলামু, লামু আলু এন্ডিং রয়েছে, অতএব এটা মাদি মাঝহুল। তুজলামুনা মাদি মাঝহুল। তোমরা অন্যায় করবে না এবং তোমাদের সঙ্গেও অন্যায় করা হবে না। বাক্যের প্রথম অংশে মারুফ অর্থ বোঝা যাচ্ছে এবং দ্বিতীয় অংশে মাঝহুল বা পরোক্ষ অর্থ বোঝা যাচ্ছে। লা তুজলামুনা, তোমাদের সাথে অন্যায় করা হবে না। এরপরে লা তুস আলুনা আম্মা আজরামনা, এখানে তুস আলুনা তু দেখে আমরা বুঝতে পারছি এটা মুদারি ও মাঝহুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা নিশ্চিত কিভাবে করব। এটা শেষে কি আলু এন্ডিং রয়েছে? তুস আলু, এক বচন তুস আলু, আলু রয়েছে, অতএব এটা মুদারি ও মাঝহুল নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। ওয়ালা নুস আলু, একইভাবে নাস আলু মারুফ থেকে নুস আলু মাঝহুল হয়েছে, আলু এন্ডিং আছে, আইন কালিমাতে ফাথা আছে, লাম কালিমাতে দাম্মা আছে।
ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, আমরা ইউনসারুনা দেখছি, ইউনসারুনা শুরু হয়েছে ইউ আওয়াজ দিয়ে, অতএব এটা মুদারিও মাজহুল হতে পারে। প্রমাণ কি? প্রমাণ হলো সারু এন্ডিং আছে, ইউনসারু, আলু এন্ডিং, আলোর মতো, অতএব এটা মুদারিও মাজহুল। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, এখানে মাদি মাজহুল হয়েছে, রফাআ রফাআ রফাউ, রফাআত হিয়া, রফাআত তার মাদি মাজহুল হলো রুফিআত, উ ইআ সাউন্ড। ওয়া খুলিকাল ইনসানু দাইফান, খুলিকা খালাকা থেকে এসেছে, খুলিকা, উ ইআ ফু ইলা, স্পষ্টভাবে মাদি মাজহুল। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামারু, ওয়া জুমিয়া জামা থেকে জুমিয়া হয়েছে, উ ইআ ফু ইলা প্যাটার্ন, মাদি মাজহুল। মাশাআল্লাহ। আমরা এখন সুলাসি মুজাররাদ অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট কিছু ক্রিয়ার মাদি মাজহুল ও মুদারিও মাজহুলের রূপান্তর দেখব। নাসারা নুসিরা, দরাবা দুরিবা, সামিয়া সুমিয়া, ফাতাহা ফুতিহা। কারুমা এমন একটি ক্রিয়া, তিনি সম্মানিত হলেন, এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বোঝায়। বাক্যটির অর্থই পরোক্ষের মতো, তিনি সম্মানিত হলেন এবং এর কোনো মাজহুল হয় না। কারুমা তিনি সম্মানিত হলেন। এখন দেখব এগুলোর মুদারিও ফর্ম। ইয়ানসুরু ইউনসারু, ইয়াদরিবু ইউদরাবু, ইয়াসমাউ ইউসমাউ, ইয়াফতাহু ইউফতাহু, ইয়াকরুমু, কোনো মুদারিও মাজহুল নেই। আল্লাহর ক্ষেত্রে কোনো পরোক্ষ অর্থ হতে পারে না। এখন আমরা দেখব সুলাসি মাজিদ অর্থাৎ 3 অক্ষরের চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এখানে ছোট্ট একটা ফর্মুলা আছে, এটা বুঝে নিন, খুব ভালো লাগবে এবং খুব সুবিধা হবে ইনশাআল্লাহ। আকরামা, আকরামা উকরিমু, লক্ষ্য করুন, আকরামা উকরিমু, আইন কালিমা লাম কালিমা দুটি একক অক্ষর হিসেবেই কাজ করবে। আকরামা উকরিমু, এখানে আইন কালিমা এবং লাম কালিমা ছাড়া 1টি 2টি বা 3টি অক্ষর যদি তার আগে আসে, তাহলে সেটাকে এক শব্দের মতো আওয়াজ করতে হবে, এক সাউন্ড দিয়ে আওয়াজ করতে হবে। হামজা এবং কাফ রয়েছে, এটাকে বলতে হবে উক, একক শব্দ, উক, একটি সাউন্ড, উক, উকু বা আকা এরকম কিছু নয়, উক। আকরামা উকরিমু, ইত্তাইয়ারা, ইত্তাইয়ারা উত্তুইয়ারা, ইত্তা উত্তু হয়েছে। তাকাবালা তুকুবিলা, লক্ষ্য করেছেন আইন কালিমা লাম কালিমা এগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু আইন আর লাম কালিমার আগে যে অংশটা, সেটাকে একটি ইউনিট হিসেবে, একক হিসেবে উচ্চারণ করতে হবে, তাকা তুকু, কারণ এটা ফা কালিমার পরিবর্তে এই অক্ষরগুলো আসছে, অতএব পুরোটার সাউন্ড উ সাউন্ডের মতো হবে। তাকা ছিল, তাকা হয়ে যাবে তুকু, তো তাকা বালা তুকু বিলা, ইস্তাকালা উসুকিলা, ইজতানাবা উজতুনিবা, ইস্তান সারা উস্তুন সিরা। লক্ষ্য করুন, সারা সিরা হয়েছে, আইন কালিমা লাম কালিমা, ই আ হয়েছে, কিন্তু এর আগের পুরো অংশটা এক সাউন্ড হবে, যেমন ইস্তান উস্তুন, উ সাউন্ড। সাররাফা সুররিফা, কাতালা কুতিলা, তাকাব্বালা তুকুব্বিলা, তাকাবালা তুকুবিলা, ইজতানাবা উজতুনিবা। এই হলো মাদি মাজহুলের উদাহরণ। এখন আমরা দেখব মুদারিও মাজহুলের উদাহরণ, আলো এন্ডিং শেষের দিকে। ইউকরিমু ইউকরামু, ইয়াত্তায়ারু ইউত্তায়ারু, ইয়াতাকাবালু ইয়াতাকাবালু, ইউতাকাবালু, ইয়াসাকালু ইউসাকালু, ইয়াজতানিবু ইউজতানাবু, ইয়াস্তানসিরু ইউস্তানসারু।
ইউসাররিফু, ইউসাররাফু, ইউকাতালু, ইউকাতালু। এখানে কোনো কিছু বদলায়নি, কিন্তু নিয়ম ঠিকই আছে। ইয়াতাকাব্বালু, ইউতাকাব্বালু, ইয়াতাকাবালু, ইউতাকাবালু, ইয়াফতারিকু, ইউফতারাকু। আলহামদুলিল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।